চলো আজকে তোমাদের সাথে শিমের এমন এক রেসিপি শেয়ার করছি যেটা গরম গরম ভাতের সাথে খাও বা রুটি দিয়ে খাও, খেতে জাস্ট অসাধারণ লাগবে। যারা শিম খেতে পছন্দ করে না তারাও কিন্তু চেটেপুটে খাবে। ফার্স্টে দেখো, আমি এখানে শিম নিয়ে নিয়েছি আর নিয়ে নিয়েছি আলুগুলোকে লম্বা করে কেটে নিয়েছি, পাতলা করে কেটেছি। আর শিম নিয়ে নিয়েছি, শিমগুলোকে দেখো সাইডে যেই সরু সুতোর মতন অংশটা থাকে সেটাকে ফেলে দিলাম আর মাঝখান দিয়ে কেটে নিলাম। আর ভেতরটা একটু দেখে নিচ্ছে, ভেতরে এক এক সময় না পোকা থাকে, সেটা একটু চেক করে নেবে। এইভাবে আমি সব শিমগুলোই কেটে নিয়েছি। আর নিয়ে নিয়েছি পোস্ত, এখানে আমি 2 চামচ মতন পোস্ত নিয়েছি। আর একটা কড়াইয়ে দিয়ে দিলাম সর্ষের তেল, এখানে আমি 1.5 চামচ মতন সর্ষের তেল দিয়েছি। তেলটা যখন খুব ভালো করে গরম হবে ওর মধ্যে আমি আলুগুলো ছেড়ে দেব। আলুগুলো আমি 3-4 মিনিট মতন মাঝারি আঁচ করে, মানে গ্যাসের আঁচটা মাঝারি করে 3-4 মিনিট মতন ভেজে নেব। তারপরে আমি শিম দিয়ে দেবো। শিম আর আলুটা খুব ভালো করে ভেজে নেব, এমন করে ভাজবো মানে 50% মতন যেন নরম হয়ে যায় সেইভাবে। দেখো কালারটাও চেঞ্জ হয়ে গেছে, আমি এবার নামিয়ে নিচ্ছি। 7-8 মিনিট মতন ভাজলেই হবে, তবে গ্যাসের আঁচটা কিন্তু মাঝারি করে রাখবে। এগুলো সব নামিয়ে নিলাম। এবার ওই কড়াইয়ে ওই তেলের মধ্যেই আমি দিয়ে দিলাম কালো জিরে ফোড়ন 1/2 চামচ মতন, আর দিয়ে দিলাম একটা শুকনো লঙ্কা ফাটিয়ে। ফোড়নটা একটু ভাজা ভাজা করে নেব। এরপর দিয়ে দিলাম পেঁয়াজ কুচি, একটা বড় সাইজের পেঁয়াজ আমি কুচি করে নিয়েছি, সেটাই দিয়ে দিলাম। দিয়ে পেঁয়াজটা আমি লালচে করে ভেজে নিয়েছি। এরপর আমি পোস্ত দিয়ে দিলাম। পোস্তর সাথে আমি লঙ্কা বেটে নিয়েছিলাম, 3টে মতো লঙ্কা দিয়েছি আমি, কাঁচা লঙ্কা, অর্ধেকটা পোস্ত বাটা দিলাম। আর দিয়ে দিলাম পরিমাণ মতন হলুদ আর নুন। নুনটা স্বাদ অনুযায়ী দেবে। খুব ভালো করে তেলের মধ্যে ভাজা ভাজা করে নেব। যখন তেলটা সেপারেট হতে থাকবে তখন আমি শিম আর আলুটা দিয়ে দেবো। দিয়ে খুব ভালো করে সবগুলো একসাথে মিশিয়ে নেব, মানে পোস্তর সাথে শিম আর আলুটা মিশিয়ে নেব। এদিকে আমার মেশানো টেশানো হয়ে গেছে। এবার দিয়ে দিলাম জল, বেশি না, এখানে আমি 1 কাপ মতন জল দিলাম। আর দিয়ে দিলাম পরিমাণ মতন নুন। নুনটা নিজেরা বুঝে দেবে। খুব ভালো করে নাড়িয়ে চাড়িয়ে আমি ঢেকে রাখবো। এই রান্নাটা খুব তাড়াতাড়ি হয়ে যায়, এই জন্য বেশিক্ষণ না, 15 মিনিট মতন ঢাকলেই হবে। 15 মিনিট পর ফিরে আসলাম, দিয়ে আবার একটু নাড়িয়ে চাড়িয়ে নেবো। এবার চেক করে দেখবো নরম হয়েছে কি না। আলুটা একদম নরম হয়ে গেছে, আর আলু নরম হয়েছে যখন শিমটাও নরম হয়ে যাবে। এবার বাদবাকি পোস্তটা আমি দিয়ে দিলাম যেটা রেখেছিলাম, আর দিয়ে দিলাম 1 চামচ মতন সর্ষের তেল, মানে কাঁচা সর্ষের তেল, আর দিয়ে দিলাম 1/2 চামচ মতন চিনি। এই রান্নাটা একটু মিষ্টি মিষ্টি হলে খেতে ভালো লাগে, তবে তোমরা যদি না চাও নাও চিনি দিতে পারো, তবে চিনি দিলে কিন্তু খেতে খুবই ভালো লাগবে। এবার সবগুলো একসাথে মিশিয়ে টিশিয়ে নেব। এই টাইমে আমি গ্যাসের আঁচটা বাড়িয়ে দেবো, যেহেতু একটু ঝোল ঝোল মতন আছে, গ্যাসের আঁচটা বাড়িয়ে দিলে ঝোলটা অনেকটাই মজে যাবে। দেখো ঝোলটা কিন্তু অনেকটাই মজে গেছে। তোমাদের ভালো লাগলে লাইক করবে, সাবস্ক্রাইব করবে, আর বাড়িতে কিন্তু অবশ্যই এইভাবে বানাবে, খেতে কিন্তু খুব ভালো লাগে। এবার আমি গ্যাসের আঁচটা আমি বন্ধ করে দিয়েছি। দেখো 10 মিনিট পর ফিরে আসলাম, দেখো কত সুন্দর গ্রেভিটা হয়েছে। এটা দিয়ে না, শুধু গ্রেভিটা দিয়ে পুরো ভাতটা খাওয়া হয়ে যায়, খেতে কিন্তু খুব ভালো লাগে। যারা শিম খেতে পছন্দ করে না তারাও কিন্তু চেটেপুটে খাবে। ব্যাস, এটা কমপ্লিট। তোমরা সবাই ভালো থাকবে, বাই।